আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই? আশা করি আল্লাহর অশেষ রহমতে সবাই ভালো আছেন। আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি। শানুস পাকের ঘরে সবাইকে আরও একবার ওয়েলকাম জানাচ্ছি নতুন আরও একটি রেসিপি দেখার জন্য। আজকে আমি আপনাদের সাথে শেয়ার করব সুস্বাদু চেওয়া মাছের চচ্চড়ি। হাতে মেখে এই চচ্চড়িটা করে দেখাবো, আর সাথে থাকবে টমেটো। অসাধারণ এই রেসিপিটি কিন্তু রান্না করতে সময় খুবই কম লাগে, অল্প কিছু উপকরণে ঝটপট করে কিন্তু রান্না করে নেওয়া যায়। তবে এইভাবে এটা রান্না করলে কিন্তু গরম ভাতের সাথে আর কোনো কিছুরই প্রয়োজন নেই। খুবই সহজেই মজাদার এই রেসিপিটি আমি কিভাবে করেছি সেটাই আজকে আপনাদের সাথে শেয়ার করব। আর আপনি আমার ভিডিওতে একটা লাইক করে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশেই থাকবেন আশা করছি। তো চলুন শুরু করা যাক আমাদের আজকের রেসিপি। রান্নাটা করার জন্য আমি এখানে নিয়েছি 500 গ্রাম পরিমাণে চেওয়া মাছ। মাছটাকে আমি কেটে ধুয়ে পরিষ্কার করে পানিটাকে ঝরিয়ে রেখেছি। আর এই মাছটা কিন্তু একেবারেই নরম থাকে, রান্না করার সময় একদম ভেঙে চুরে যায়। তো সেজন্য আস্তই রেখে দিয়েছি, ভেঙে চুরে যতটুকু থাকে যা থাকে। এজন্য কিন্তু আর কাটাকাটি করিনি, কাটলে আরও বেশি ভেঙে চুরে যায়। আর যেহেতু মাছটা খুব নরম, এজন্য আমাদের বাড়িতে বেশিরভাগ সময় এই মাছটা হাতে মেখেই রান্না করা হয়, যেন খুব বেশি নাড়াচাড়া করতে না হয়। এখানে একটা প্যান নিয়েছি, বিসমিল্লাহির রহমানির রহিম। এই প্যানটাতে করে আমি রান্নাটা করব, আর হাতে মেখে রান্নাটা যেহেতু করব আগে থাকতে সব কিছু মাখিয়ে নিতে হবে। সব কিছু আমি একসাথেই প্যানটার মধ্যে নিয়ে নিচ্ছি। 1 কাপ পরিমাণে নিয়েছি আমি এখানে পেঁয়াজ কুচি। পেঁয়াজটাকে যতটা সম্ভব হয়েছে চিকন করে কেটে নেওয়ার চেষ্টা করেছি। নিয়েছি এখানে আমি 1 কাপ পরিমাণে টমেটো, পাকা টমেটো কেটে নিয়েছি এবং লম্বা লম্বা করে একটু চিকন করে কেটে নিয়েছি। এরপর এখানে দিয়ে দিচ্ছি আমি কাঁচা মরিচ কুচি। কুচি না, আসলে আমি ফালি করে রেখেছি। বেশ অনেকটা মরিচ কিন্তু আমি এখানে নিয়েছি, কারণ এই ধরনের রান্নাগুলো একটু ঝাল না হলে কিন্তু খেতে ভালো লাগে না। আমি এখানে প্রায় আধা কাপের মতো কাঁচা মরিচ নিয়ে নিয়েছি, ফালি করে রেখেছি। এরপর আমি এখানে আধা কাপ পরিমাণে ধনিয়া পাতা কুচি নিয়ে সেখান থেকে অর্ধেকটা পরিমাণে এখন দিয়ে দিলাম, আর বাকি অর্ধেকটা আমি রেখে দিয়েছি, রান্নাটা হয়ে এলে তখন দিয়ে দিব। দিয়ে দিয়েছি আধা চা চামচ পরিমাণে লবণ, আধা চা চামচ পরিমাণে হলুদের গুঁড়া, 1 চা চামচ পরিমাণে লাল মরিচের গুঁড়া। ঝালের পরিমাণটা কিন্তু যার যার পছন্দ মতো দিয়ে দিতে পারেন। আধা চা চামচ পরিমাণে দিয়েছি ধনিয়া গুঁড়া, আর আধা চা চামচ পরিমাণে দিয়ে দিলাম এখানে জিরার গুঁড়া। এরপর দিয়ে দেবো সয়াবিন তেল। তেলটা দিয়ে দিচ্ছি এখানে 3 থেকে 4 টেবিল চামচের মতো। এবার হাত দিয়ে মাখিয়ে নিতে হবে। মশলাগুলো কিন্তু আমি পেঁয়াজের উপরে দিয়েছি, কারণ পেঁয়াজটাকে আগে ভালো মতো এভাবে করে একটু কচলে মাখিয়ে নিতে হবে। তো পেঁয়াজ আর মরিচটা একসাথে আমি এভাবে কচলে একটু মাখিয়ে নিচ্ছি, কারণ রান্নাটা আগেই বলেছি খুব বেশি নাড়াচাড়া করা যাবে না। তো পেঁয়াজটা যেন একটু গলে যায়, আস্তে আস্তে যেন না থেকে যায়, সেজন্য কিন্তু একটু ভালো মতো কচলে এভাবে করে মাখিয়ে দিতে হবে। তো আমি একটু ভালো করে এটাকে আগে মাখিয়ে নিয়ে তারপর এর সাথে আবার টমেটো দিয়ে দিচ্ছি। তুলনামূলকভাবে ঝামেলা এবং সময় দুইটাই কিন্তু কম লাগে এই রান্নাটাতে, তবে খেতে হয় অসাধারণ। এই ধরনের রান্নাগুলো হলে কিন্তু ভাতের সাথে আর কোনো কিছু না হলেও চলে। আর যারা গুঁড়া মাছ পছন্দ করেন খেতে, তাদের জন্য কিন্তু মহা খুশির একটা বিষয় হচ্ছে এই ধরনের রান্নাগুলো। একদম ঝটপট করেই কিন্তু হয়ে যায়। তো দেখুন, কথা বলতে বলতে আমি মশলাটা ভালো করে মাখিয়ে নিয়েছি। মাখিয়ে নেওয়ার পরে এবার আলতো করে এই মাছগুলোর সাথে মশলাটাকে ভালো করে একটু মিশিয়ে দিতে হবে। খুব বেশি জোরে সোরে এখানে কিন্তু মাখানো যাবে না, তাতে করে কিন্তু মাছটা এখানেই গলে যাবে। এই জন্য একটু আলতো করে মাখিয়ে নিতে হবে। এই মাছটা আসলে খুবই নরম থাকে, একেবারেই নরম থাকে। তো সেজন্য পানির পরিমাণটাও কিন্তু একটু কম দিতে হয় এই রান্নায়। আর পানির পরিমাণটা কম বলে কিন্তু রান্নাটাও হয়ে যায় তাড়াতাড়ি, তবে সব কিছু ভালো মতো সেদ্ধ হয়ে যায়। দেখুন, কথা বলতে বলতে আলতো করে আমি মাখিয়ে নিয়েছি মাছটার সাথে। তো এবার এখানে পানি দিয়ে দিতে হবে। তো পানিটা দিয়ে দিচ্ছি আমি এখানে কম পরিমাণে কিন্তু দিতে হবে। আর যেহেতু হাত দিয়ে মাখিয়েছি, হাতে মশলা আছে, তো হাত ধুয়েই আমি এখানে পানিটা দিয়ে দিচ্ছি। এটা করলে নাকি এই ধরনের রান্নাগুলোর টেস্ট আরও বেড়ে যায়। এটা আমাদের বাঙালিয়ানা একটা কথা, সবাই বলে এটা। এখানে আমি মোট পানি দিয়ে দিচ্ছি 1.5 কাপ পরিমাণে। এর থেকে বেশি পানি এখানে দিলে কিন্তু মাছটার খুঁজেই পাওয়া যাবে না, গলে একেবারে মিশে যাবে এখানে। তো আমি পানিটা দিয়ে তারপর চুলায় বসিয়ে দিয়েছি, প্যানটা দিয়ে চুলার আঁচটাকে অন করে দিয়েছি। পানিটা কিন্তু বলক চলে এসেছে, বা ঝোলটা বলক চলে আসার পরে আমি ঢাকনা দিয়ে ঢেকে দিলাম। প্রায় 3 মিনিট পরে আমি ঢাকনাটা আবার একটু তুলে নিচ্ছি। নিয়ে এবার একটু নাড়াচাড়া করে দিতে হবে। এই একবারই নাড়াচাড়া করব, আর কিন্তু এখানে নাড়াচাড়া করার কোনো অপশন থাকবে না, কারণ মাছটা অলরেডি একেবারেই নরম হয়ে গেছে, এখন একেবারে সেদ্ধ হয়ে যাবে। তো আমি একটু মাঝখানে যে মাছগুলো সেগুলো কিনারে দিয়ে দিচ্ছি, কিনারেগুলো একটু মাঝখানে দিয়ে দিচ্ছি, একটু উল্টে পাল্টে দিলাম আর কি, আর একটু সাজিয়ে দিচ্ছি। এরপরে কোনো নাড়াচাড়া কিন্তু এখানে হবে না। আর চুলার আঁচটা কিন্তু এতক্ষণ মিডিয়ামে ছিল, এখন মিডিয়াম থেকেও একটু কমিয়ে দিতে হবে। আমি চুলার আঁচটাকে মিডিয়াম টু লো হিটে রেখে তারপর এখন রান্নাটা করব। তো 3 মিনিট রান্না করেছি, এখন আরও 6 থেকে 7 মিনিট হলেই হয়তোবা হয়ে যাবে। ঢাকনাটা দিয়ে আমি রান্নাটা করে নিলাম, আর দেখুন সব কিছু ভালো মতো সেদ্ধ হয়ে গেছে, সেটা দেখলেই বোঝা যাচ্ছে। আর ঝোল বলতে তেমন কোনো কিছুই নেই, যতটুকু দেখা যাচ্ছে সেটাও কিন্তু এখন আর থাকবে না। আমি এখানে দিয়ে দিচ্ছি বাকি যে ধনিয়া পাতাটা আমি রেখেছিলাম, সেটা এখন দিয়ে দিলাম। আগে যেটা দিয়েছিলাম সেটা কিন্তু মিশে গিয়ে ভালো সুন্দর একটা ফ্লেভার দিয়েছে, আর বাকিটা এখন দিয়ে দিলাম, এটাও সুন্দর একটা ফ্লেভার দিবে। এখন আর 1 মিনিটের মতো জাল করে নিচ্ছি, যেন এই যে একটু পানি পানি দেখা যাচ্ছে একটু ঝোল, সেটা যেন না থাকে। তো
তো সেটা যখন শুকিয়ে গেছে এমন, তখন আমি চুলার আঁচটাকে বন্ধ করে দিয়েছি এবং এরই সাথে তৈরি করে নেওয়া হয়ে গেছে ভীষণ মজার চেওয়া মাছের চচ্চড়ি। এইভাবে এটা রান্না করলে সত্যিই কিন্তু খেতে অসাধারণ হয়। যদি এইভাবে রান্না করে খেয়ে না থাকেন, বলবো একদিন একটু রান্না করে দেখুন, সবাই পছন্দ করে খাবে ইনশাআল্লাহ। সবাই ভালো থাকবেন, সবার জন্য সবাই দোয়া করবেন। আল্লাহ হাফিজ।